বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের এই আয়োজনে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে, গণমানুষের নেতা, মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু ভাই উপস্থিত আছেন। আমাদের এই প্রিয় নেতার ছোট মেয়ে ডাক্তার সাফায়েত বিনতে সালাম উপস্থিত আছেন। আমাদের ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, থানা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান ভুট্টু, এই ইউনিয়নেরই সভাপতি হান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল তালুকদার শিমু, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহ সুলাইমান বাবর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আবার সম্মুখে ভক্তবৃন্দ। বাংলাদেশের প্রচলিত একটি কথা আছে, 12 আউলিয়ার দেশ। আমাদের এই দেশে বিভিন্ন বাউল সঙ্গীত হয়ে থাকে, বিভিন্ন আউলিয়াদেরও বিভিন্ন মুরিদগণ থাকেন, তারা এখানে বিভিন্ন বাৎসরিকভাবে সমবেত হয়ে থাকেন। আপনারা সকলেই কোনো না কোনো কারো না কারো ভক্ত হয়ে আমাদের আল্লাহর দিদার পাওয়ার জন্য অপেক্ষা করেন। তো সেরকমই এরকম আমরিত একটি মাহফিল আপনাদের, এবং সময়ে সময়ে বিভিন্ন সময় আমি দেখেছি এক একজন এক একভাবে কথা বলে, নানান সময় নানান বাধা অতিক্রম আপনাদের করতে হয়। গত বছরও আপনাদের এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমি খেয়াল করেছি এক শ্রেণীর ধর্মীয় লোকজন আপনাদেরকে বাধাগ্রস্ত করেছিল নাকি? আমি সেই সময় পরিস্থিতিটা একটু উত্তপ্ত ছিল। আপনাদের সহযোগিতায় এই এলাকার যারা আমাদের নেতৃবৃন্দ ছিল সকলের সহযোগিতায় অল্প সময়ের জন্য আপনাদের এই অনুষ্ঠানটি করার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এখন একটি বিশেষ সময় চলছে। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এখানে নিশ্চয়ই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভক্তবৃন্দ এখানে একত্রিত হয়েছে। আপনাদের যেমন একটু বাৎসরিক মৌসুম আছে, আপনারা একত্রিত হয়েছেন। দীর্ঘ 17 বছর পর একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকার পতন হওয়ার পরে সকলের অংশগ্রহণে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে আমরা আশা প্রকাশ করছি। কিন্তু এর মধ্যে অনেক আপনারা যেরকম বাধাগ্রস্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়, আমরাও এই নির্বাচন নিয়ে নানানভাবে চক্রান্তের শিকার হচ্ছি। বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক, বাংলাদেশের মধ্যে ঘাপটি মেরে থেকে এক শ্রেণীর লোক আছে যারা বাংলাদেশে শান্তি চায় না নাকি? বাংলাদেশে কয়েক শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক তারা মনে করে যে আমরা হলাম ভারতের লোক, ভারত এখানে আধিপত্য বিস্তার করুক, ভারতের কথায় আমরা চলি। আরেক শ্রেণীর লোক আছে যারা মনে করে এই দেশটা আবার পাকিস্তান হয়ে যায় নাকি ভাই? কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি বাংলাদেশ হলো সবার আগে। তারেক জিয়া বলেছে সবার আগে কি? সবার আগে বাংলাদেশ। আগামী নির্বাচন হবে এটি পরীক্ষা। আমরা কি বাংলাদেশি থাকবো নাকি ভারতের না পাকিস্তানের হবো? কোনটা? আমরা বাংলাদেশি থাকবো। যদি আপনারা সকলে বাংলাদেশি থাকতে চান, বাংলাদেশের পক্ষের মানুষ হন, বিএনপি হলো স্বাধীনতা যুদ্ধের পক্ষের লোক, বিএনপি হলো একমাত্র বাংলাদেশের লোক নাকি? সেই কারণে মা বোনরা আছেন, ভাইয়েরাও আছেন। আমার প্রিয় নেতা এখানে আপনাদের সম্মুখে হাজির হয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন তিনি জীবনেও চিন্তা করেন নাই আবার আমাদের মাঝে এসে, সাধারণ মানুষের মাঝে এসে কথা বলতে পারবেন। আমাদের সেই ভাইটি আমাদের মাঝে এসছেন, তার পরিবারের সদস্যরাও এখানে আছেন। মা বোনদের বলতে চাই, প্রিয় মানুষটিকে আমরা হারিয়েছিলাম,
তার পরিবারের সদস্যরা, স্ত্রী কন্যারা অভিভাবক হিসাবে তাকে হারিয়ে ফেলেছিল। আমরা বৃহত্তর পরিবার গোপালপুর ভুয়াপুরের মানুষ, আমরাও আমাদের অভিভাবককে হারিয়েই ফেলেছিলাম। আমরাও চিন্তা করি নাই নেতাকে আবার পাশে পাবো, গোপালপুরের ভুয়াপুরের মানুষ আবার তাকে পাবে। যেহেতু আমাদের মাঝে এসছে, আমরা কি তার সাথে থাকবো? আমরা এই গভীর রাতে আপনাদের কাছে নিবেদন করতে চাই, 12 তারিখে আল্লাহর হস্তে সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন। এটি আপনাদের মানুষ হিসাবে, আমি আপনাদের সন্তান হিসাবে এটি আপনাদের কাছে দাবি, নাকি বলেন? আমি আর কথা না বাড়িয়ে, গভীর রাত্রি হয়েছে, নেতা সারাদিন অনেকগুলি প্রোগ্রাম করেছে, এখনো একটি প্রোগ্রাম সেরে এখানে আছে। আমাদের মা এখানে আছে, তার মেয়ে, আমাদের ছোট মা সে আছে। আমি তাকেও বলবো, মায়েরা এখানে আছে, যেহেতু তুমি এখানে আছো, শুধু শুভেচ্ছা দিবা, এটি নিশ্চয়ই তারা প্রত্যাশা করে, নাকি? আমরা সবার কথা শুনবো একটু। আমি আর কথা না বাড়িয়ে সকলকে 12 তারিখে ভোট দেওয়ার, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের এই অনুষ্ঠান আজকে সফল হোক, ভবিষ্যতেও যাতে সফল হয়, আপনারা নির্বিঘ্নে আপনাদের অনুষ্ঠান করতে পারেন, সেই সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। এ কথা বলেই সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।